দুর্গোৎসবের আরো খবর জানাতে এই মুহূর্তে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে, সেখান থেকে আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজ তো মণ্ডপগুলোতে তথা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ বিষাদের একটি মিশ্রণ দেখা যাচ্ছে সকাল থেকেই। আপনি যেহেতু এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে অবস্থান করছেন, সেখানকার সার্বিক পরিবেশ কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন এবং নেচে গেয়ে তারা বিজয়া দশমী উদযাপন করছেন। এখানে কিন্তু শুধু হিন্দু ধর্মাবলম্বী নারীরা নয়, যারা দর্শনার্থীরা এসেছিলেন তারাও অনেকে এখানে যোগ দিয়ে দিয়েছেন। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে সামিল হয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে সিঁদুর খেলার বিষয়টি, এটি একটি ঐতিহ্য শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর দিনে হয়ে থাকে এবং তারা তাদের দেবী দুর্গা, তাদের মায়ের চরণে পান সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর দিয়ে তারা একে অপরকে রাঙিয়ে দিয়েছেন। এটি শুধু নিছক একটি সিঁদুর খেলাই নয়, এর মাহাত্ম্য তাদের কাছে। এর মাধ্যমে একে অপরের সাথে সুসম্পর্ক বাড়ে, ভ্রাতৃত্ববোধ বাড়ে এবং সমাজ থেকে বিভেদের অবসান হয়। এই যে আনন্দ আয়োজন, এই আনন্দ আয়োজনের একটি সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এবং ধর্মাবলম্বীদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে তারা সারা বছর অপেক্ষা করে থাকেন এমন একটি আনন্দময় মুহূর্তের জন্য এবং এরপরে তারা অপেক্ষা করবেন আবার সামনের বছর এই দিনটার জন্য। একই সাথে আনন্দ এবং বিষাদ দুই তাদের মনে কাজ করছে। দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় নারীরা মেতে উঠেছেন। আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় দেবীর চরণের সিঁদুর দিয়ে তারা নিজেদের রাঙিয়ে যেমন দিচ্ছেন, তেমনি স্বামীর মঙ্গল কামনায় তারা দেবী দুর্গার শিশুতে সিঁদুর দিয়েছেন এবং আশীর্বাদ নিয়েছেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পরে একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা এবং এবার বিজয়া দশমীতে তারা শেষবারের মতো এবছরের মতো পুষ্পাঞ্জলি দিয়েছেন। আবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তাদেরকে পুরো একটা বছর অপেক্ষা করতে হবে। এই সিঁদুর খেলা নিয়ে জানতে চেয়েছিলাম অনেকের কাছে, কিন্তু নারীদের কাছে তারা বলছিলেন যে এই উৎসবগুলো তো বিবাহিত নারীদের স্বামীর দীর্ঘ জীবন কামনায় এই সিঁদুর খেলা খেলে থাকেন তারা। দেবীর বিদায়ে প্রতি বছরই তাদের এই সিঁদুর খেলায় যেন অন্যরকম একটি ভালোবাসা ফুটে ওঠে এবং তারা বলেন যে এই দিনের অপেক্ষায় তারা থাকেন এবং আগামী দিনগুলো যেন রঙিন হয়ে ওঠে সেই প্রত্যাশায় তাদের এই সিঁদুর খেলা। আজকে বিজয়া দশমীর মাধ্যমে তারা এই বার্তায় সকলকে দিতে চান যে বিজয়া দশমীতে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো বাড়ুক, সকলের মধ্যে থেকে বিভাগ, হিংসা এ সকল দূর হোক, সেই প্রত্যাশাই তারা জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল সবচেয়ে। সুলতানা জাহান মিতু, আপনি থাকুন আমাদের সাথে। এবারে চলে যাচ্ছে বনানী পূজা মণ্ডপে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, আমরা তো ঢাকেশ্বরী মন্দিরের চিত্র দেখছিলাম, সেখানে নাচে গানে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা। আপনি এই মুহূর্তে বনানী পূজা মণ্ডপে রয়েছেন, সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? এখানে কিন্তু নাচে গানে সবাই কিন্তু উত্তম নাচ নাচছেন এবং সবাই কিন্তু শেষ সময়ে এসে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন নাচে গানে। এবং আজ কিন্তু বিজয় দশমী মহা ধুমধামে অঞ্জলি, আরতি, পূজা এবং শারদীয় দুর্গোৎসবের বিজয় দশমীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এবং সকাল থেকে কিন্তু দেবীর দশমী বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে আজকের পূজা উদযাপন শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেটি চলছে। এবং এখানে কিন্তু যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু বিশেষ করে নারীরা রয়েছেন, তারা কিন্তু সিঁদুর খেলায় মেতেছেন এবং তারা সিঁদুর ছোঁয়ায় তাদের স্বামী এবং সন্তানদের জন্য তারা কিন্তু মঙ্গল কামনা করছেন। এবং এখন পর্যন্ত এখানে কিন্তু বনানী মণ্ডপে কিন্তু একটি খুবই আনন্দঘন একটি পরিবেশ একটি বিরাজ করছে। এবং আমি যদি বলি এখানে কিন্তু বিকেলের দিকে এই মণ্ডপের প্রতিমাগুলো কিন্তু আশুলিয়াতে নিয়ে যাওয়া হবে এবং এখানে কিন্তু
আপনি আমাদের সাথেই থাকুন। এবারে রাজধানীর পর চলে যাচ্ছি চট্টগ্রামের খবর জানতে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন, শেষ সময়ে এসে আমরা দেখছিলাম যে রাজধানীর মণ্ডপগুলোতে নেচে গিয়ে প্রতিমা বিসর্জনের আগ মুহূর্তে উদযাপন করছেন সকলেই। চট্টগ্রামের মণ্ডপগুলোতে কি ধরনের চিত্র আপনি দেখতে পাচ্ছেন? জি, আমরা চট্টগ্রামের মণ্ডপগুলোতে সকাল থেকে দেখেছি ভক্ত পূজারীদের একেবারে ভোর থেকেই ভিড় লেগেছিল, তারা অঞ্জলি প্রদান করেছেন। এরপরে দর্পণ হয়েছে, দর্পণের পরে প্রতীকী বিসর্জন শেষে তারা সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন। সেই 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা সিঁদুর খেলায় অংশ নেন। হিন্দু নারীরা তাদের স্বামীর মঙ্গল কামনায় এবং দেবীর দুর্গার চরণে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুরের যে আনুষ্ঠানিকতা সেটিতে মেতে ওঠেন, যেটি বাংলার হাজার বছরের হিন্দু যে ঐতিহ্য সেটির অংশ হিসাবে তারা এটিতে মেতে উঠেন। এবং আমরা দেখেছি নাচ গানেও তারা মাতোয়ারা হয়ে থাকেন। একদিকে যেহেতু দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন, সেদিকে সকাল থেকে আমরা এক ধরনের বিষাদের সুর দেখেছি এই মণ্ডপগুলোতে। এবং এরপরে তারা যেহেতু তাদের যে সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলায় মেতে উঠেন। এখন শেষ মুহূর্তে আসলে প্রতিমাগুলো বিসর্জনের জন্য মণ্ডপ থেকে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে মণ্ডপে প্রতিমাগুলো নেওয়ার জন্য গাড়ি আনা হয়েছে এবং সেই গাড়িগুলোতে কিছুক্ষণ পরেই প্রতিমা নেওয়া শুরু হবে। এবং নগরীতে এবার 220টি মণ্ডপ ছিল এবং সেই পুজো মণ্ডপগুলো থেকে নগরীতে 4টি স্থানে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ আর প্রায় 3টি স্থানে এই প্রতিমা বিসর্জনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিমা বিসর্জন উপলক্ষে নিরাপত্তাজনিত ব্যবস্থা করার জন্য শহরের প্রতিটি মোড়ে আসলে নিরাপত্তা বাহিনী বিপুল সংখ্যক সদস্যদের আমরা উপস্থিতি দেখেছি। এবং আজকে সন্ধ্যা পর্যন্ত যে প্রতিমা বিসর্জন হবে সেই প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে যথাযথ নিরাপত্তা নেওয়া হয়েছে। এই বিসর্জনের সার্বিক ব্যবস্থাপনা করতে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ, পাশাপাশি সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সেটি নেওয়া হচ্ছে। এখন মূলত শেষ মুহূর্তে প্রতিমা নেওয়ার প্রস্তুতি চলছে মণ্ডপগুলোতে। চট্টগ্রাম এবং রাজধানী থেকে শারদীয় দুর্গোৎসবের শেষ দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।